গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের দিনটা শুরু করলাম গুড মর্নিং দিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে, আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আর কী কী করে না করে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, আর পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের এখন তো সব কাজ তো হয়ে গেছে। এই যে তোকে দিকে থেকে প্রচুর কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে। এই যে দেখো, এদিকে কাপড় টাপড় সব ধোয়া হয়ে গেছে। তো কাপড় ধোয়া হয়ে গেছে, এখন তো রান্না করতে হবে, যেহেতু চিকেন নিয়ে এসেছে। আর আজকে হচ্ছে রবিবারে, তো আজকে রবিবারে তো কিছু একটা তো রান্না করতে হবে, তাই না বলো? তো এখন আমি কালকের তো ভাবছি যে অনেকটা গরম পড়েছে, তো তাই জন্য ভাবলাম যে চলো আজকে একটু পান্তা ভাত খাওয়া যাবে, জানো। আর অনেকদিন হয়ে গেছে গরম পড়েছে, মানে আর পান্তা ভাত খাওয়া হচ্ছে না। তো আমি ভাবলাম যে চলো আজকে একটু পান্তা ভাত খাওয়া যাক। আর এখানে দেখো, আমি এদিকে দেখো কী বান্ধিল, একটা জ্বালাই দিলাম। এদিকে দেখো ভাজা বানিয়েছি পান্তা ভাত খাওয়ার জন্য। তো ভাজা বানিয়েছি, তোমাদের দাদাভাই এখন ঘরে নেই, ছেলেও ঘরে নেই। তোরে এরা আসুক, আসার পরে পান্তা ভাত খাওয়া যাবে একসঙ্গে বসে, তারপরে চিকেন রান্না হবে। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবারে একটু ভালো মন্দ না খেলে হয় বলো? তো তাই জন্য এখন এগুলো খাওয়া দাওয়া হবে। তো চলো তারপরে তোমার সাথে আবার দেখা আছে, ঠিক আছে? চলো টাটা। তো এইদিকে খাওয়া দাওয়া করার পরে পেঁয়াজ রসুন নিয়ে বসে পড়েছি, মাংস বানাবো। তো আজকে কি জানো বন্ধুরা, আজকে আলু চারা মাংস হবে। তোমাদের দাদাভাই মানে যারা কাজ যে করে এর সঙ্গের সাথীরা বলছে যে আলু চারা মাংস খেতে ভীষণই ভালো লাগে। তো আমি তো কোনো দিনও আলু চারা মাংস বানাইনি। আর যেহেতু মানে আলু খেতে ভীষণই ভালো লাগে, মাংসের আলু। তো আমি বললাম তো ঠিক আছে, তো তুমি যখন বলছো আলু চারা মাংস রান্না করবে, তো ঠিক আছে রান্না করে দাও, দেখি খেয়ে কেমন লাগে। তো সেটা তোমাদের সাথে মানে কথা বলছিলাম। তারপরে আর কি, যেমন কথা তেমনি কাজ। তারপরে দেখো মাংস নিয়ে এসেছে, যে মাংসটা দেখো এবারে মানে খাবার থেকে খোলা হয়নি। তো এবার খাবার থেকে খুলবো, খোলার পরে ধুয়ে তারপরে রান্না করে চলে যাব। আর মাংস সুন্দর করে যদি ধোয়া না হয় সত্যি মানে ভালো লাগে না। তো তার সঙ্গে সুন্দর করে ধুয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব রান্না। তো আলু ছাড়া মাংস কী করে রান্না করি, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো রেসিপিটা দেখতে থাকো, ঠিক আছে? তো আমি তো ফার্স্ট টাইম আলু ছাড়া মাংস রান্না করবো। আর তোমাদের দাদাভাই কী বলছে, তোমাদের দাদাভাই বলছে যে তুমি সব কিছু রেডি করে দাও, আমি মাংসটা রান্না করে নিব। আমি বলছি যে সব কিছু যদি রেডি করে দেই তাহলে তো আমি রান্না করে নিতে পারবো, তুমি আর কষ্ট করে রান্না করার কোনো দরকার নেই, ঠিক আছে? সব কিছু যদি তুমি কেটে কাটে যদি রান্না করতে তাহলে ঠিক ছিল। এবার তোমরাই বলো বন্ধুরা, যে সব কিছু রেডি করে দেওয়ার পরে কি অন্যকে দেওয়া যাবে যে তুমি রান্নাটা করে নাও? এবার আমি সব কিছু যখন রান্না মানে সব কিছু রেডি করে নিয়েছি, তখন আমি রান্নাটাই করতে পারবো। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে আলু চারা মাংস তুমি বলছো, তো ঠিক আছে আলু চারাই মাংস তোমাকে আমি রান্না করে দিব, কিন্তু আমিই রান্না করব, তুমি আর রান্না করো না কষ্ট করে, তুমি দেখো আমি কি করে রান্নাটা করি। তো এবার মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমে কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে আস্ত জিরে, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আর আস্ত জিরে সুন্দর করে ভাজা যাওয়ার পর দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। আর এদিকে দেখো নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এগুলো পেস্ট করে নিব। তো এইগুলো দেখো আমার এদিকে পেস্ট করা হয়ে যাবে। আর এদিকে দেখো আমি একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, তার জন্য লবণ দিয়ে দিয়েছি। আর লবণ দিয়ে আবার সুন্দর করে লাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এইদিকে দেখো আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে তো পেঁয়াজটাও লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো ভাজা তো হয়ে গেছে। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম যে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, ওগুলো দিয়ে দেবো। অল্পখানি পেঁয়াজ দিয়েছি, মানে গ্রেভিটা যাতে একটু ঘন ঘন হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। যেহেতু আলু দিচ্ছি না, গ্রেভিটা একটু ঘন ঘন না হলে খেতে ভালো লাগবে না। তো তার জন্য দিলাম পেঁয়াজ। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ না, হলুদ দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ি, তারপরে ধনিয়া গুঁড়ি দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি সব মশলার সাথে। তো দেখো মানে যেহেতু টমেটো দিয়েছি, জল তো অনেকই বেরোবে, তার জন্য অল্প আছে, কিন্তু সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিব। আর যে মিক্সচারটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার আমি অপেক্ষা করবো যতক্ষণ না এটা মশলা থেকে মানে একটা জল বেরোবে, জলটা শুকিয়ে না যাক, আর তেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমি কষতেই থাকবো। তো দিয়ে দিকে আমার প্রায় কষার পথে চলে এসেছে। কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। তো মশলা যত কষা হবে তত কিন্তু খেতে অসাধারণ লাগে যে কোনো সবজি,
ঠিক আছে। তো এবার আমার সুন্দর করে মশলা কষা হয়ে গেছে। আর এদিকে তো যে মানে ধুয়ে রেখেছিলাম যে চিকেন, এটাকে এর মাঝে দিয়ে দিলাম। তো চিকেন দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। তো আমার এদিকে দেখো মিক্সড করা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব। আর একদম অল্প আঁচে আমি রান্নাটা করব। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ কিন্তু রান্নাটা হয়েছে, সত্যি কথা বলছি। মানে আলু ছাড়া যে চিকেন বানিয়েছি একটুকু মনেই হচ্ছে না। আর এটা কিন্তু একটু কষা কষা, মানে পুরি, পরোটা, লুচি, এইগুলোর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আমি এর সাথে বানিয়েছিলাম লুচি। তো লুচির সাথে খেয়েছি, দারুণ লেগেছিলো বন্ধুরা। তো অল্প আছে কিন্তু আমি যখন সুন্দর করে কিন্তু আমার কষা হয়ে যাচ্ছে। তো একদম তো কষার মানে বাটে চলে এসেছে। তো আর একটু, যেহেতু আমি কষা কষা মাংস বানাবো, তাই জন্য আর একটু কষিয়ে অল্পখানি জল দিব, বেশি জল দিব না, অল্প জল দিব। তো দেখো কত সুন্দর। এই পর্যায়ে কিন্তু তুমি হয়তো কষা মাংসও খেতে পারো, বা এই পর্যায়ে তুমি রেখে দিতেও পারো, ঠিক আছে। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমার কষা তো প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ কড়াইয়ের মাঝে লেগে যাচ্ছে, কিন্তু আমার মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছি। আর তোমরা অবশ্যই বন্ধুরা মাংসতে গরম জল দিবে, কিন্তু খেতে দারুণ লাগে। তো এদিকে আমি গরম জল করে রেখেছিলাম, আর অল্পখানি জল দিয়ে দিয়েছি। তো সুন্দর করে মাংসটা কষে নেওয়ার পরে আমি কিন্তু জল দিয়েছি। তো গ্রেভিটা আমি একদম মানে মাখো মাখো করবো। তো আলু ছাড়া মাংস দেখতে পারলে বন্ধুরা কত সহজে হয়ে গেল। অ্যাকচুয়ালি কোনো ব্যাপারই না, যেরকম আমরা রান্না করি মাংস ঠিক তেমনই, শুধু আমরা আলুটা দেই না, সেটাই আরই। তো এবার আমার কিন্তু মাংসটা একদম কিন্তু মানে রেডি হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর বেজে রাখা আমি জিরে গুঁড়া করে রেখেছিলাম, তো জিরাই এর মাঝে দিয়ে দিলাম। গুঁড়া জিরে আমি এর মাঝে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছিল খাওয়াটা। মানে শুধু আলুটাই দিইনি, আনলে পুরো পারফেক্ট মানে রান্নাটা হয়েছে। তো ভালোই লেগেছিলো আলু ছাড়া মাংস। তো এইদিকে তো আমার তো রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বলছে যে এর সাথে খাবে লুচি। তো এবার বরমশাই বলেছে, তো এবার রান্না করে না দিলে হয় বলো বন্ধুরা। তো তাই জন্য আমি এবার দিকে লুচি বানাতে বসে পড়লাম। আর মাংসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর এদিকে দেখো আমি লুচি বানানোর জন্য এদিকে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দিয়েছি সাদা তেল, দিয়েছি লবণ। তো এবার আমি সুন্দর করে এটাকে মেখে নিব। যেরকম আমরা লুচি বানাই, আমরা লুচি বানাতে তো সবাই জানি কীরকম, মানে প্রথমে কী করতে হয় না করতে হয়, সব কিছু। তো তো দেখো এইদিকে দেখো আমার একদম মানে পারফেক্ট মতো আমি মানে মেখে নিয়েছি তেল দিয়ে। তো এইদিকে সুন্দর করে কিন্তু আমার লুচি হয়ে গেছে। তো এবার আমি মানে লেচি কেটে নিব। তো লেচি কেটে নেওয়ার পরে এইদিকে দেখো লুচি বানাতেও শুরু হয়ে গেছে। তো এদিকে আমি মানে বেলে বেলে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই ভাজছে। তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। তো রান্না হওয়া যাওয়ার পর এদিকে খাওয়া দাওয়া করে নেওয়া হয়ে গেছিলো। তো মানে খুব সুন্দর হয়েছিল খাওয়াটা বন্ধুরা, কী বলবো। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আলু ছাড়া মাংস, ঠিক আছে। ভালোই লাগে খেতে, কিন্তু কষা কষা বানাবে ভীষণই ভালো লাগে। তো এইদিকে আমার প্রত্যেকটা কিন্তু লুচি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই তাকে মানে তাড়াতাড়ি হয়ে গেছে, মানে মানে এতটা পরিশ্রম হয় না, যেহেতু একটু প্রচণ্ড গরম পড়েছে না। আর গরমে মানে রান্না করাই যায় না, কি বলবো বন্ধুরা। তো যাই হোক, এদিকে দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। তো আর এদিকে বাড়িটা দেখতে পাচ্ছি কী পরিমাণে রৌদ্র উঠেছে বন্ধুরা, একবার তোমরা দেখো, মানে দেখলে বুঝতে পারবে কতটা রৌদ্র হয়েছে। তারপরে কি এখানে খাওয়া দাওয়া করে রেস্ট করার পরে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যার দিকে মানে ভাবছিলাম যে মন্দিরে পুজো হচ্ছে, তো চলো মন্দির থেকে একটু ঘুরিয়ে আসি। আর এখানে মানে পুজো মানে শুরু হবে। তো আমরা আগের দিন গেছিলাম, পরের দিন কিন্তু খুব সুন্দর করে মন্দির মানে সাজিয়ে, দেখো কত লোক এসেছে, আর কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে, অসাধারণ কিন্তু লাগছে বন্ধুরা মন্দিরটা। আর কত লোক এসেছে। আর এখানে নিয়ম মানে অনেক নিয়ম আছে বন্ধুরা, কি বলবো। যার যার মানে যেরকম নিয়ম, তো আমাদের দিকেও নিয়ম আছে, এদের দিকেও মানে প্রচুর মানে নিয়ম আছে। তো যাই দিকে কত ভিড় হয়েছে। আর এখানে তো প্রসাদ খাওয়ানো হয়েছিল, আমরা কিন্তু প্রসাদও খেয়েছি। তারপরে আরও সন্ধ্যার দিকে গিয়ে একটু মানে খুব ভালোই লেগেছিলো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অর্কেস্ট্রার হবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের কাছে পৌঁছে দিও, কমেন্ট করতে একদমই ভুলবে না। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই প্রসাদ নিয়ে বসে আছে ছেলের জন্য। আর ছেলে তো 3-4 দিন ধরে চার্চে যাচ্ছে। তো চার্চে এখানে পড়াশোনা মানে হচ্ছে, তো সব বাচ্চারা যাচ্ছে। তো
ও ভাবলো যে আমি কেন ঘরে বসে থাকবো, যেহেতু স্কুলে এখন 1.5 মাসের স্কুল ছুটি দিয়ে দিয়েছে, এই জন্য ভাবলো যে যাই এখানে গিয়ে মানে একটু পড়াশোনা করব তারপরে আর কি। এবার দেখো আমরা দুজনে চলে যাচ্ছি রুমে, আর গেটটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো, ভীষণই ভালো লাগছে।